৭৪তম স্বাধীনতা দিবসে কলমে মিতালির পক্ষ থেকে সকল সাহিত্যপ্রেমী দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কথা কি শোনা যাচ্ছে? তাহলে আমি মিতালি দিকে আমি ইনভাইট করেছি। মিতালি দি এখনো জয়েন করেননি। বড় আনন্দের কথা, বড় আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আজকের এই বিশেষ দিনটিতে আমাদের সাথে যুবভারতীর উপস্থাপিকা, কথাশিল্পী, সংবাদ পত্রকার এবং থিয়েটার কর্মী শ্রীমতী মিতালি ত্রিপাঠী মহাশয়া। দিদি এক্ষুনি জয়েন করে যাবেন আমাদের সাথে। আমি ওনাকে ইনভাইট করেছি, উনি আসছেন। দিদি যদি কিছু বলেন, দিদি কি জয়েন করতে? হ্যাঁ, শুভ সন্ধ্যা দিদি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছো? বিশেষ দিনটিতে ভালো আছি। এই বিশেষ দিনটিতে কলমে মিতালির পক্ষ থেকে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ, অভ্যর্থনা। নমস্কার নমস্কার নমস্কার। শুরু করি আজকে আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, আজকে আমার তো এমনিতে একটু দেরি হয়েছে নেটের প্রবলেমের জন্য, প্লাস নেটের সমস্যা আজ আছে, আমারও আজকে নেটের সমস্যা হচ্ছে কিছু। শুরু করি আজকের অনুষ্ঠান। একদম একদম। আপনারে আজ প্রকাশের তবু নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও, চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথায় ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো এই শিকল, যে ঘোমটা তোমায় করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসের চিহ্ন ওই যত আবরণ। আজকে এই স্বাধীনতা দিবসে শুধু তো দেশের স্বাধীনতা নয়, সামগ্রিক স্বাধীনতা, সাম্যবাদের স্বাধীনতাও অবশ্যই। তাই এই কবিতাটি শুরু করলাম, নজরুলের এই কবিতাটি বোধহয় একদম পড়া উচিত, কারণ কলমে মিতালি আমাদের সুযোগ করে দিয়েছে আজ দুজন মহিলাকে এই বিশেষ এটাই আমাদের পরম স্বাধীনতা। একদম তাই। দেখো, আমরা যদি ভারত মাতা বলি, সেই মাতাও তো নারী। হ্যাঁ, আজ দেখো কিছু বোধহয় কমিউনিকেশনে অসুবিধা হচ্ছে, তোমার কথাগুলো শোনা যাচ্ছে না। নেট খুব স্লো, ভীষণ স্লো, কেটে কেটে যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে। তো আজকের দিনে তোমরা কোথাও আজকে কোনো অনুষ্ঠান করেছো? না, আজকে আমি করিনি, তবে গতকাল আমি একটি অনুষ্ঠান করেছিলাম। সেটা বাংলাদেশের একটি সংস্থার সাথে, নজরুল মঞ্চ ওনাদের। সেখানে যদিও আজকের আমাদের স্বাধীনতা হিসেবে করেছিলাম, আজকে বাংলাদেশে তো শেখ মুজিবুর রহমানের মৃত্যু, তো সেটা ওনাদের বিষাদের দিন, তো সেই হিসাবে একটা অনুষ্ঠান আমরা করেছি। বলুন দিদি, আপনার মতে স্বাধীনতার আসল অর্থ কি? দেখো, স্বাধীনতা সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই আমি আগে সেই মহামন্ত্র ধ্বনিটা আগে উচ্চার করি। আজকে তো আমরা মুঠো ফোনে বন্দি, কেননা রাজ্য সরকার অনুষ্ঠান এই করোনা প্যান্ডামিকের জন্য অনেকটাই লিমিটেড করেছেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। সেইভাবেই দিল্লিতেও হয়েছে, কলকাতাতেও হয়েছে। ভারতবর্ষ তো আর শুধু একটা ছোট্ট জায়গা না, একটা বিরাট ভূখণ্ড। তো যে যার মতো করে সেভাবেই করেছে। তো আমরা এখন ধরো মুঠোফোনে বলি, হ্যাঁ, তো অনুষ্ঠান যদি এটা সচল 2019 যদি হতো, তখন যদি 1 বছর পিছিয়েও যাই, তখনও আমরা কিন্তু এইভাবে মুঠোফোনে অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানে জৌলুসি ছিল আলাদা। হ্যাঁ, তো প্রথমেই আমি দেশ ও মাতৃকার প্রথম
বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। এই বন্দে মাতরম ধ্বনিকে মন্ত্র করে যে সমস্ত বীর শহীদরা তাদের প্রাণ দিয়েছিলেন দেশের জন্য, তাদেরকে স্মরণ করে আমার প্রণাম জানাই। আমি প্রণাম জানাই। বলো কি বলো? আপনার মতে দিদি স্বাধীনতার আসল অর্থ কি, যদি একটু শুনতে পেতাম। দেখো, স্বাধীনতার আসল স্বাধীনতা মানে তো স্বাধীনতা। তো সেই সব প্রত্যেকটা জায়গায় সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকে আমরা কিন্তু স্বাধীন হয়েই জন্মেছি। তো এই স্বাধীনতা মানে আমরা অন্যের অধীনে থাকবো না। তো অন্যের অধীনে না থাকা আর স্বৈরাচারিতা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আমার হলো একেবারেই নিজের অধীনে থাকা, যুক্তিসঙ্গতভাবে সবাইকে মানিয়ে, সেটা হচ্ছে নিজের মতো করে প্রত্যেকটা, শুধু মানুষ না। আজকে ধরো ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেখানে তার আন্ডারে কতগুলো রাজ্যও আছে, সেই রাজ্যগুলোর স্বাধীনতা। ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমরা বাড়িতে রয়েছি, আমাদের ব্যক্তি স্বাধীনতা। আমরা যখন অফিস আদালতে যাব, সেখানকার স্বাধীনতা, অর্থাৎ নিজের মতো করে নিজের মতামত প্রকাশের অধিকার, সেটাকেই আমার কাছে মনে হয় সর্বোচ্চ, সেটাই হচ্ছে স্বাধীনতা। তবে কি বলো যে সেই স্বাধীনতা আছে কিনা, তাহলে তো এখন অনেক প্রশ্ন। সেই স্বাধীনতা আছে কিনা সেটা তো এখন অনেক প্রশ্ন। তো একদম দিদি, আপনার কি মনে হয় যে একই অর্থ বহন করে? দেখো, সাম্যবাদ এবং স্বাধীনতা একই অর্থ তো, মানে এটা একটা অঙ্গাঙ্গী শব্দ, সাম্যবাদ এবং স্বাধীনতা। সাম্যের গান যখন আমরা গাই, তখন আমরা সবাইকে এক আসনেই কিন্তু নিয়ে আসতে চাই, সেটাই সাম্যবাদ। ধনী নির্ধনী, শিক্ষিত অশিক্ষিত, তারপরে হচ্ছে বড় লোক গরিব লোক, আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে যেগুলো বলি, সেগুলো তো যদি আমরা সাম্যবাদের বিশ্বাসী না হই, তাহলে কিন্তু আমরা স্বাধীনতাকে খর্ব করি। তো একই শব্দ না হলেও কিন্তু খুব পাশাপাশি হবে। একদমই তাই, স্বাধীনতাকে আমরা উপভোগ করতে পারবো। স্বাধীনতাহীনতা কে বাঁচিতে চাই, যে কে বাঁচিতে চাই, দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে বাইরে, কে পরিবে বাইরে, সেই রঙ্গলাল বাবুর এত বিখ্যাত বিখ্যাত কবিতা। আচ্ছা দিদি, একদম ঠিক ঠিক। কিন্তু আপনার কি মনে হয় যে এই যে ৭৩ বছর আমরা পেরিয়ে এলাম, স্বাধীনতা তো ৭৩ বছর হয়ে গেল, ৭৪-এ পা দিয়ে ফেললাম আমরা, ৭৪-এ পড়লো, তো আপনার কি মনে হয় যে আসলে একদম তাই আমরা? না, একদমই না। ওই স্বেচ্ছাচারিতাই করছি। অ্যাকচুয়ালি যে সমস্ত বীর শহীদরা, যদি আমরা মানে কতজনের নাম বলবো বলো, নাম বললে তো একটা লম্বা লিস্ট। আমরা বাঙালিদের নাম যদি বাঙালি হিসেবে আজকে যদি বলি, তাহলে তো আমরা চারু, বীর ক্ষুদিরাম, তারপরে কানাইলাল, বিনয় বাদল দীনেশ, প্রদ্যুৎ ভট্টাচার্য, বিমল দাশগুপ্ত, তারপরে তোমার আর কতজনের নাম বলি বলো তো, নাম বলতে বলতে ক্লান্ত হয়ে যাবো। সব থেকে যে আমাদের বীর নেতাজি, তো সেই তারা যে মানে তাদের যে বলিদান, আত্মবলিদান, সেই বলিদানটা কি এখন আমরা মনে করছি যে কত কষ্ট করে যে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতাকে আমরা তো হেলাই ক্ষুণ্ণ করছি। কিভাবে ক্ষুণ্ণ করছি, কোথায় কোথায় ক্ষুণ্ণ করছি আমরা স্বাধীনতাগুলোকে? দেখো, প্রথমে যদি আজকে ধরো প্রত্যেকটা জায়গাতে, অফিসে, শিক্ষায়, রাজনৈতিক দলাদল,
আমরা একটা ধরো আজকে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখছি, আমরা সামাজিক বা রাষ্ট্রীয় কাঠামোর দিকে না ভেবে আমরা ব্যক্তি স্বার্থকে বড় করে দেখছি। আজকে রাজনৈতিক দলাদলি যেগুলো হচ্ছে, তো কি পরিণাম হচ্ছে, আমরা সব আমি বলবো বুড়ো ভাম আর কি আমরা আমরা সেইটাকে যদি লক্ষ্য করি যে আমরা কিন্তু সব জানি, জ্ঞান পাপি, হ্যাঁ আমরা জ্ঞান পাপি, তো সেই জায়গায় কি স্বাধীনতাটা আমরা পাচ্ছি? সংবিধান যেগুলো বলে গেছে, সংবিধানের কিছু কিছু ধারা ছিল যে ধরো কিছু জিনিস থাকবে 10 বছরের জন্য, কিছু জিনিস থাকবে 15 বছরের জন্য, সাপোজ আর কি। তো আমরা কি সংবিধানটাকে মানছি? ভোট ব্যাংকের জন্য আমরা নিজেদের মতো করে সংবিধানটাকে ইউজ করছি। আজকে ধরো একটা নারী স্বাধীনতা, তুমি প্রথমেই তুলেছিলে কথাটা, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এটা ঢুকে গেছে যে মেয়েদেরকে পীড়ন করা, হ্যাঁ মেয়েদেরকে দমিয়ে রাখা। এটা একটা ছোট্ট একটা কথা বলি, যে আমরা সোশ্যাল মিডিয়াতেও আছি, আমি দেখেছি যে এখানেও কিন্তু যাতে অনেকেই আছেন যাতে মেয়েরা উঠতে না পারে, হ্যাঁ সেরকম জায়গা তো আমি অন্তত ফিল করেছি, সেটা আমার এটা ব্যক্তিগত সম্পূর্ণ ব্যাপার। তো কোথায় স্বাধীনতার জায়গাগুলো তো নেই। আর তাছাড়া তুমি চিন্তা করো, আজকে চাকরির ক্ষেত্রে এত বেকারত্ব কিসের জন্য বলতো? আজকে কোনো শিল্প নেই দেশে, আজকে প্রত্যেকটা বাড়িতে হয়ে গেছে। তো সেই স্বাধীনতা কোথায় এসেছে? আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা এই স্বাধীনতা চাইনি। আমরা এই স্বাধীনতা চাইনি যে রাস্তায় নগ্ন করে মেয়েকে পোড়ানো হচ্ছে। আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম যে মা বৃদ্ধাশ্রমে থাকবে। এই স্বাধীনতা কিন্তু আমরা চাই। একটা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে, একটা ছোট্ট শিশু সে দুমুঠো খাওয়ার জন্য চিৎকার করছে। কিছুদিন আগে দেখলাম স্টেশনের প্ল্যাটফর্মে মা ক্ষীরের জ্বালায় মা মারা গেছে, বাচ্চাটা মুখের ওড়না তুলে দিচ্ছে, জাগাচ্ছে তার স্তন্যপান করবে বলে। তো সে জানেও না মা চলে গেছে। এই যে গরিবি, এই যে হাহাকার, এই যে শিশু কান্না, এই যে নিরক্ষরতা, কি এই 74 বছরে এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এই স্বাধীনতার জন্যই কি ক্ষুদিরাম প্রাণ বিসর্জন দিয়েছিলেন খুব ছোট্ট বয়সে? স্বাধীনতার জন্য নয়। আমরা স্বাধীনতার অপব্যবহার করছি, মানে আমরা স্বৈরাচারী এক কথায়। আসেনি স্বাধীনতা। দর্শক বন্ধুদের জানাই, আমরা এখন রয়েছি থিয়েটার কর্মী, নাট্য ব্যক্তিত্ব, সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক শ্রীমতী মিতালী রাজেশ্বর। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দিদি, এবার আপনি এই অনুষ্ঠানের জন্য আপনার ইচ্ছে মতো কিছু বলুন। দেখো, প্রথমেই আমি দেখো, আমাদের যে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতা তো যখন আমরা প্রথম 17th সেঞ্চুরিতে ধরো স্বাধীনতার প্রথম আমরা ব্রিটিশরা এসেছিলেন গুজরাটের সুরাট বন্দরে ব্যবসা বাণিজ্য করতে। কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পেরেছিলাম, আমাদের এই উদাসীন ভারতবাসীর জাগ্রত আত্মা তখন বুঝেছিল যে বণিকের দণ্ড রাজদণ্ডে পরিণত হতে চলছে। তো তারপরেই কিন্তু আমরা বিভিন্ন ভাবে দেখেছি আস্তে আস্তে করে 1757 পলাশী যুদ্ধ, 1764 বক্সার ভারতের স্বাধীনতার সূর্য আমরা ইতিহাসে পড়েছি যে অস্তমিত হচ্ছে। তো সেখানে তোমার এই যে ধীরে ধীরে যেটা হচ্ছিল, তাহলে আমরা তারপরে দেখলাম সিপাহী বিদ্রোহ, এরপরে নানান রকম চুয়ার বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ, সংগ্রাম হোক, অহিংস আন্দোলন হোক, ভারত ছাড়ো আন্দোলন হোক, সশস্ত্র সংগ্রাম হোক, সংগ্রামটা কিন্তু যে ওইভাবে কখনো আলাপ আলোচনার মাধ্যমে, কখনো রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, কখনো অহিংসার মাধ্যমে, কখনো অনশনের মাধ্যমে, কখনো আবার লেখক, শিল্পী, সাহিত্যিক এদের মানে তাদের কি বলবো লেখনীর মাধ্যমে তারা চেষ্টা করেছেন স্বাধীনতার আন্দোলনে যোগ দিতে। একদম দিদি, এই কথাটাই আমি আপনাকে বলতে চাইছিলাম, আমি আপনাকে এই কথাটাই বলতে চাইছিলাম যে আমি তার মধ্যে ফেলতে পারি না, আমি নিতান্ত নগণ্য।
তো সেই প্রেক্ষিতে আপনার কি মনে হয় স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতা পাওয়া প্রাপ্তি আমাদের, এই যে স্বাধীনতা প্রাপ্তি তাতে কবি বা সাহিত্যিকদের কতটা হাত ছিল? একটা 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 বিশাল জায়গা। হ্যাঁ, আমার মতামত বলতে গেলে আমি তো প্রথমেই মানে আমার যে যার কথা মনে আসে তিনি হলেন কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, মানে বিদ্রোহী মানে কবি, তার নামই আমরা তাকে বলি বিদ্রোহী কবি। অনেক কবি আছেন, অনেক লেখক আছেন, এখানে কথা না, আমি কাজী নজরুল ইসলামের কবিতাটাই প্রথম বলবো। যে তুমি প্রথমেই একটা কথা বলেছিলে না যে সাম্যবাদ, তার সঙ্গে স্বাধীনতার সম্পর্ক। তো আমি কাজীজির একটি সাম্যবাদী কবিতাটি একটু পড়ে শোনাই। কথাগুলো ভারী সুন্দর। হ্যাঁ, সবাই সবাই শুনেছি, তাও বারবার শুনতে ইচ্ছে করে, বারবার বলতে। কোনো পুরনো হয় না, বিশেষ করে আজকের মতো দিনে তো মনে হয় যে একদম এটা খুব যতদিন প্রাসঙ্গিক। বাঙালি হ্যাঁ। বেঁচে থাকবে, যতদিন হ্যাঁ, বাঙালি বেঁচে থাকবে বেঁচে থাকবে ততদিন। হ্যাঁ। ততদিন নজরুল বেঁচে থাকবেন আমাদের। বাঙালির সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি যতদিন থাকবে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কি তুমি পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি পুঁতিও কেতাব পাও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বিস্তার পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হারিছে শুন, দোকানে কেন এই দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, সকল কেতাব, সকল কালের, সকল শাস্ত্র খুঁজে দেখো সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খোঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? আসিতেন তিনি অমৃত হিয়া নিহিত অন্তরালে। বন্ধু বলিনি ছুট, এইখানে এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, এই জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈশা মুষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাসির কিশোরে গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেঘের আকাল, নবীনা খোদার মিতা। বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মানবের, মহাবেদনার ডাক শুনি এই অন্দরে আরব দুলাল শুনিতে নাও হাত। এইখানে বসি গাহিলেন তিনি পুরাণের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কি মনে হলো স্বাধীনতার অর্থ খুঁজে পেলে এই কথার মাঝখানে? একদম 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 তাই। বলো বীর, আরো একটা মনে বলো পড়ে, নত হ্যাঁ। বাবু সিং, শিরে নেহারি আমারই নহারি, আমারই বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক দোলক ভেদিয়া, খোদার আসন আরুষ ছেদিয়া উঠিয়াছি, চির বিস্ময়ে আমি বিশ্ব বিহারী। বলো বলো। একটা ঘটনা পড়েছিলাম তোমার ওই, হ্যাঁ, মানে ওই যে তোমার খিলাফত আন্দোলন হয়েছিল, যখন তোমার একদম মানে স্বাধীনতার প্রায় মানে হয়েই যাবে এরকম একটা ব্যাপার খিলাফত আন্দোলনের সময়, তখন হিন্দুদের বোঝালো যে না না, ওদেরকে দেখো, বিদেশিরা তো, বিদেশি মুসলমানরা এসেছে ভারতবর্ষকে পুরো আগেই ধ্বংস করেছে, আক্রমণ করেছে, তো তোমরা যদি এই খিলাফত আন্দোলন মুসলিমদের সঙ্গে যোগ দাও তাহলে কি হবে, তাহলে কিন্তু স্বাধীনতাটা ওরাই তোমাদেরকে আর হতে দেবে না, তোমাদের ওরাই বেশি কিছু সুবিধে নেবে, এরকম ভাবে তার বোঝানো হলো। যখন একদম মানে স্বাধীনতা সফল হবে সেই মুহূর্তে, তখন কাজী নজরুল ইসলাম লিখেছিলেন ওই দুর্গমগিরি কান্তার মরু দুস্তর যাত্রীরা হুঁশিয়ার। হ্যাঁ, বলছে যে কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিতে ভবিষ্যৎ,
এ তুফান ভারী দিতে হবে বাড়ি, নিতে হবে। তো এই যে কবিতা, এই যে তার প্রত্যেকটা মানে স্বাধীনতার ক্ষেত্রে, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তার যে প্রত্যেকটা পদক্ষেপ, আবার যখন সেই উনি কারাগারে আছেন তখন সেই কবিতা উনি বলছেন বোধহয় পাঠিয়েছিলেন সেই সময় আমার পুরো বলি তোমাকে, ওই বন্দীদের ভাঙার জন্য তোমার উনি কবিতা লিখলেন আর কি, অনশন বন্দী জাগো, যেটা ওনার কবিতাতে ভাঙার গান কাব্যগ্রন্থে লিখেছিলেন। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি, ওরেও তোর ধ্বংস বিশাল পুরো প্রাচীর প্রাচীর ভেদি। তো মানে ওই যে আবার বলছেন লাঠিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেলি পারি। তো এই যে কথাগুলো, টুকরো টুকরো কথাগুলো এখনো শুনলে মনে হয় যে আমি যখন অন্তত আমার মধ্যে নিয়ে, আমার হৃদয়ে নিয়ে নিজেকে জারিত করি, তখন আমার না রক্তটা গরম হয়, গায়ের লোম একটুখানি হয়। মানে আমার মনে হয় যে বোধহয় পূর্ব জন্মে আমি ওই আন্দোলনে ওনার সঙ্গেই ছিলাম, মানে আমার নিজের ফিলিং সেটা। হ্যাঁ, মানে এতটাই আমি জারিত হয়ে যাই ওগুলো শুনলে। কোথাও না কোথাও গিয়ে আমরা তাদেরই সন্তান সন্ততি, আমাদের মধ্যে তাদের রক্ত বয়ে যায়। হ্যাঁ, তাই এগুলো শুনলে আমাদের রক্ত গরম হওয়ারই কথা। একদম একদম। তো আবার ধরো এই যে তুমি যে বললে যে কবি পরিবেশের সঙ্গে সঙ্গে তো আমাদের ভাবনা চেতনা সবটাই একটা অন্যরকম হয়। সেই সময়কার সময় যখন আমরা পরাধীন ভারতবাসী, যখন ব্রিটিশ অত্যাচার আমাদেরকে জর্জরিত করছে, সেই সময় ধরো 1905, যদি আমি বঙ্গভঙ্গের কথাই লর্ড কার্জন যখন বলছেন যে একদম এটা নিশ্চিত যে বাংলা ভাগ হচ্ছে, একরকম বোঝাচ্ছেন যে এত বড় দেশ শাসন করতে অসুবিধা হবে, অথচ তিনি জানছেন যে হিন্দু মুসলমান যদি এক জায়গায় চলে যায় তাহলে আমাদের মোদী আর ভারতবর্ষে বেশি দিন স্থায়ী নয়। সেই জন্য তিনি বঙ্গভঙ্গ করলেন। তার প্রতিবাদে কত সবাই গর্জে উঠেছিলেন সেই সময়। বলো, যে স্বদেশী আন্দোলন হলো, স্বদেশের বিদেশি জিনিস পোড়ানো হলো, স্বদেশের মোটা কাপড়। হ্যাঁ, রজনীকান্ত বলছেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দোষিনী মাঝে তোলে তার বেশি আর স্বার্থ নাই। কি অসাধারণ কবিতা! আবার সেই চারণ কবি মুকুন্দরামের কথাই বলো, তিনি কি বলছেন, মানে সেই গানটা অনেকেই আমরা জানি, অথচ খুব একটা প্রচলিত নয়, কিন্তু যারা আমরা এই কাজের সঙ্গে সবসময় যুক্ত থাকি, আমরা সবসময় সেটা চর্চায় থাকি। আমি ওনার সেই গানটা 2 লাইন গাওয়ার চেষ্টা করছি, সুর ভুল হতে পারে, কণ্ঠ না ঠিক হতে পারে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে, তা থই থই দ্রেমি দ্রেমি দ্রম দ্রম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। চিন্তা করো, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। হ্যাঁ, তারপরে ওনাকে বলছেন দনুজ দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে। ইংরেজদেরকে দানব বলা হচ্ছে, দানব বলছে দনুজ দলনি। আজ হ্যাঁ, দনুজ দলনি মানে দুর্গার মতো আজকে সবাইকে দেখছে, মাতঙ্গিনীকে তিনি বলছেন। হ্যাঁ, তো বলছে যে আর কি দানব থাকিবে বঙ্গে। হ্যাঁ, তো বলছে না তোরে সন্তান হিন্দু মুসলমান, থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। হ্যাঁ, বলছে হিন্দু মুসলমান, চারণ কবিও বলছেন যে হিন্দু মুসলমান একসঙ্গে এসো। তো আজকে কেন বলতো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেন এই নিজেদের ধর্ম জাতি নিয়ে নিজেদেরকে দ্বিখণ্ডিত করছি, নিজেদেরকে দুর্বল করছি, নিজেদের অখণ্ডতা সার্বভৌমত্ব নষ্ট করছি? কেন? উত্তর আছে? কারোর কাছে উত্তর নেই। একমাত্র রাষ্ট্রযন্ত্র পারে, একমাত্র আমাদের দেশের নেতারা পারে। একমাত্র যদি আমরা গান্ধীজিকে স্মরণ করি, সেই অহিংস আন্দোলনকে স্মরণ করি, তাহলে আমরা মানে বোধহয় এক ছাতার তলায় আসতে পারবো। তবে আমরা দাঁত থাকতে যেমন মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, এইভাবে খণ্ড হতে হতে, হ্যাঁ, এইভাবে খণ্ড হতে হতে একদিন হয়তো আবার সেই দিনের পুনরাবৃত্তি আসবে, যেদিন বিদেশি মুসলমান, বিদেশি ইংরেজ যারা আমাদেরকে পরাধীন করে তুলেছিল, আমাদেরকে লুণ্ঠন করেছিল, আমাদের মাকে লাথি মেরে বেরিয়ে দিয়েছিল, আমরা সেদিনকার কথাটাই হয়তো ভাবতে থাকি। একদম আমরা টুকরো টুকরো ছিলাম বলেই সম্ভব হয়েছিল। টুকরো
ছিলাম একদম। বলেই সম্ভব হয়েছিল তাদের আমাদেরকে একদম এইভাবে তাই। পায়ের তলায় আমাদের ফেলে সা- রাখতে হ্যাঁ, পারলো। আবার যদি একদম। আমরা টুকরো এই তো আর- যেভাবে হচ্ছি সেভাবে যদি হয়ে যাই হুম, ওই দিন আবার আসবে। না এটা ভাববার তাই দিন, এটা ভাববার আমাদের দিন মাথায় রাখা এসেছে। উচিত। নিশ্চয়ই। একদমই তাই, শুধু গান বাজনা করব, শুধু অনুষ্ঠান করব, আমি এত বড় বাচিক শিল্পী, আমি এত বড় মানুষ সেটা ঘোষণা করব, আমি এত বড় শিক্ষক, আমি এত বড় নেতা, আমি এই আমি ওই, এই যে একটা ফানুস, মানুষকে সেই ফানুসের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে, এই আসল জায়গাটা কি সেটা চিনে নিতে হবে, সেটা সময় এসেছে। এখন ধরো সেই পরিবেশ একরকম ছিল, এখনকার লেখক, এখনকার শিল্পী, তারা এখনকার বাস্তবের উপর দাঁড়িয়ে তাদের শিল্প রচনা করছেন, তাদের কবিতা লিখছেন, তারা স্বাধীনতাকে ৭৪ বছর পরে কিভাবে দেখছেন, তাদের কলমেও কিন্তু আজকে যদি আমরা সোশ্যাল মিডিয়া সকাল থেকে বা কাল থেকে লক্ষ্য করি, তাহলে দেখবো যে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কবি লেখক তাদের লেখা দিচ্ছেন, তাদের কথা বলছেন, তাদের মনের কথা বলছেন। তো তুমি নিশ্চয়ই লক্ষ্য প্রত্যেক করেছো মানুষের যে চোখে স্বাধীনতা তো এক এক রূপ, এক 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 রূপে রূপ। ধরা দিয়েছে হ্যাঁ, স্বাধীনতা। হ্যাঁ, হ্যাঁ। একদমই যত তাই, মানুষ আমরা একদমই তত তাই। রূপ স্বাধীনতার। হয়তো গিয়ে একদম। কোথাও এক জায়গায় আমরা সবাই মিলে যাই, কিন্তু হলেও যেহেতু আমাদের প্রত্যেকটা মানুষ আমরা আমাদের আলাদা আলাদা মানসিকতা, আমাদের পরিস্থিতি আলাদা প্রত্যেকের, তাই সেই অর্থে স্বাধীনতার অর্থ কিন্তু প্রত্যেকের কাছে আলাদা। এবং সেই জন্যই আমি একদমই। প্রথমে যদি আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কাছে স্বাধীনতা বলতে কি অর্থ। হ্যাঁ, আমার কাছে স্বাধীন, আমি তো বললাম যে আমার কাছে স্বাধীনতা মানে আমি ভীষণ, জানো তো, আমি মানে ভীষণ যুক্তিবাদী, যুক্তিতে বিশ্বাস করি। তো আমার কাছে স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে আমাকে একটু আমার মতো করে নিঃশ্বাস নিতে দাও, আমাকে একটু আমার মতো করে চলতে দাও, আমার মতো করে ঘুমোতে দাও, ভাবতে দাও, আমার ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে দাও। আমি একটা নাটক করব তুমি মঞ্চে, যে এখন এই সরকার তোমার বিরুদ্ধে যদি আমি বা তোমার বিরুদ্ধে আমি বলবো না, আমি যদি সমাজ চেতনার থেকে কিছু একটা পাই, সেটাকে সেই কুসুমটাকে তুলে নিয়ে যদি আমি মঞ্চে অভিনীত করি, তুমি তোমার ক্ষমতা আছে, তুমি আমাকে বন্ধ করে দিলে, যাও তোমার ওই নাটক বন্ধ, যাও তোমার ওই গল্প বই, তুমি এই গল্প লিখেছো, তুমি এই বই প্রকাশ করেছো, এটা আমার বিরুদ্ধে যাচ্ছে, আমি বন্ধ করে দিতে পারি। এই যে আমি, ঠিক যেমন এই ঠিক যেমন আমিটা- পরাধীন এক সময় আমরা ছিলাম, যেমন পথের দাবি বন্ধ করে দেওয়া হয়েছিল, যেমন নজরুলের একদম লেখা অনেক- আজকেও তো তাই, হ্যাঁ, একদম সেই একই জিনিস আছে আজকেও আজ। কিন্তু তাই আজ দিদি কর না? ওই হ্যাঁ, আমি আজও জিজ্ঞেস আছে। করেছিলাম আমরা কি সে অর্থে স্বাধীন? আমরা কিন্তু আজও আমাদের বাক স্বাধীনতা সে অর্থে নেই। না, আমাদের বাক স্বাধীনতা নেই। কণ্ঠ সে অর্থে নেই। একদম। না না না, আজকে তুমি বলে যে নারী স্বাধীনতা, এই যে নারী স্বাধীনতাটা তুমি বললে, আমি একটা ছোট্ট জিনিস বলি, যে আজকাল আগেকার দিনে মেয়েরা বাড়িতেই থাকতেন, মায়েরা, আমাদের বেশিরভাগ মায়েরা, তো এখন তো আমরা মেয়েরা অনেক বাইরে বেরিয়েছি, এবং কর্মক্ষেত্র আমাদের বাসস্থান থেকে অনেকটা দূরে, অনেকটা দূরে। তো আমাদেরকে আমাদের মতো সঠিক পোশাক নির্বাচনটা করতে দেওয়া হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে, আমি যেহেতু পেশাগতভাবে একজন শিক্ষিকা, হ্যাঁ, এবং আমার কাছে এরকম অনেকেই বলে যে দিদি, আমি দেখুন একটা নৌকো পেরোই, তারপরে আমি একটা ট্রেনে আসি, তারপরে আমি একটা বাসে যাই, তারপরে আমি নিজে সাইকেল চালিয়ে আমি স্কুলে পৌঁছই বা আমার কর্মক্ষেত্রে পৌঁছই। তো আমি এই যে শাড়িটা পরে আসছি, আমি অনেকটা উন্মুক্ত হয়ে যাচ্ছি। তো আমি যদি আমার স্কুলে চুড়িদার পরে যাই, চুড়িদারটা পরে যাই, তাহলে আমার এমপি পরিচালন সমিতি, সেই পরিচালনা ক্ষমতাসীন দলের, সে যে কোনো কালই হোক, আজ কাল পরশু 10 বছর আগে 20 বছর পরে, একদম যে তাই। কোনো একজন ক্ষমতাসীন সরকারেরই ক্ষমতায় লোক। যেই আসুক ঘটনাটা সমান। রাবণে গিয়ে মানে লঙ্কায় গিয়ে আমি রাবণ হবই, লঙ্কায় তো রাবণ হয়। এই আমি হবই। হ্যাঁ, এটাই যেন একটা স্বাধীনতা, তো সেই জায়গা থেকে আমরা বেরোতে পারছি না। হ্যাঁ, তো কোথায় সেই মেয়েটির স্বাধীনতা? নিজস্ব পোশাক নির্বাচন, নিজস্ব পোশাক নির্বাচনের অকারণ নির্বাচন নয়, তার তো অকারণ নির্বাচন না, নয়, এই নির্বাচন একদমই তাই। তার যুক্তি আছে, তার সুরক্ষা, তার স্বাধীনতা, একদম তার স্বাধীনতা আছে ওখানে, ক্ষমতা আছে। তার স্বাধীনতার প্রশ্ন এসে যাচ্ছে। হ্যাঁ, তার স্বাধীনতার প্রশ্ন এসে যাচ্ছে। তো আমরা নিজেরা নিজেদের পোশাকটা নির্বাচন করতে, কোথায় নারীর স্বাধীনতা? আমি আমার মতো করে যদি কিছু ছাত্রদের বোঝাই, সেটা যদি আমার পরিচালনা সমিতি বা আমার মানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার যদি বিরুদ্ধে যায়, তাহলে আমি খারাপ, আমি পারবো না। আমরা তো ছেলে মেয়েদের মেরুদণ্ডটা এখন থেকেই ভেঙে দিচ্ছি।
মানে এটা আমি শিক্ষকতার প্রেক্ষিতে বললাম, কেননা আমি যেহেতু একজন শিক্ষিকা, তো আমার তো সমাজ দর্শনটা আমার ছাত্রদেরকে ঘিরেই, ছাত্রছাত্রীদেরকে ঘিরেই আমার সমাজ দর্শন। হ্যাঁ, তো সেই জায়গাতেই আমি বলবো যে আমাদের কোথায় সেই স্বাধীনতা আমরা পাচ্ছি না। তো আমাদের কলোনি মিতালির পাপড়ি একটি সুন্দর কবিতা লিখেছে। হ্যাঁ, তো আমি সেই কবিতাটার পরে আসবো। তো আমি তো অনেক কথাই বলছি, আমি তোমার কাছে একটু কবিতা একটু বলো, আজকে স্বাধীনতাতে তোমার কাছে একটু কিছু শুনতে চাই। ঠিক আছে দিদি, আপনি যখন বললেন আমিও একটু কলম মিতালি, আজকে কলম মিতালিকে সত্যি অনেক স্বাধীনতা নিয়ে লেখা করেছে, আমিও দেখেছি অনেকবার খুলে খুলে। তো কবি অজয় চক্রবর্তীর একটি লেখা আমার ভারী পছন্দ হয়েছে, স্বাধীনতার দাম। আমি কি কবিতাটি পড়বো, শুনবেন? একদম একদম, হ্যাঁ নিশ্চয়ই। কত মায়ের প্রাণের দুলাল ফিরবে না কোনোদিন, কত ভগ্নির হবে না চিরদিন, কত বন্ধুর শিথির সিঁদুর অকালে গিয়েছে মুছে, ভাতৃহারা কত ভাইয়ের স্বপ্ন দিয়েছে, যাদের প্রাণের বিনিময়ে দেশটা হলো স্বাধীন, যাদের ত্যাগের মধ্য দিয়ে মুক্ত করা, তাদের আজকে যারা ভুলিয়ে দিতে চায়, পাল্টাতে চায় আপন ডিজিটালের যুগ এসেছে, থাকো তাই ভাষা জানলে কেন হবে জানবে ওসব এখন থাকা পড়ে বিশ্বায়নের যুগে কেমন করে থাকতে ভালো সেই কথা উচিত, যাদের জীবন বলিদানে স্বাধীন স্বাধীন হলাম আজ, তাদের ভুলে যেতে হবে ভুলে দেওয়াই কাজ, বর্তমানটা চলো কাটাই ভোগে মানে সময় নষ্ট, ভবিষ্যৎ গেছে চলে ফিরবে না তো আজ, সব ভেবে সময় নষ্ট হচ্ছে সময় আজ, লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, কেমন হীনতা। আমি একদম একদম যদি এটা পড়া যায়, যদি এটা পাঠ করা যায়, সকালে দেখেই মনে হচ্ছে ভালো সুন্দর। অনেক অনেক ওই তো বললাম যে দেখো অজয় চক্রবর্তী মহাশয়কে। হ্যাঁ হ্যাঁ দিদি বলুন। খুবই অসাধারণ লেখা। হ্যাঁ, আমি সেজন্যই বলছিলাম দেখো যে আমরা আমাদের সবকিছুই কিন্তু আমাদের মানে প্রতিনিয়ত চলা, আমাদের সমাজ, আমাদের পরিবেশ, সবকিছুকে নিয়েই আমাদের কিন্তু এই লেখা, আমাদের জারণ যেটা ভেতরের সেটা বেরিয়ে আসে। হ্যাঁ, যেমন ধরো তুমি একটু আগে বলছিলে যে স্বাধীনতা, আরেকটা জিনিস বলি তোমার, খুব মজার ব্যাপার, ইদানিং প্রচন্ড ভাবে যেটা আমি খুব লক্ষ্য করছি, ধরো সোশ্যাল মিডিয়াতে আমি একটা গান পোস্ট করছি, কবিতা পোস্ট করছি, কি নাটক করছি, একটা গান আমার কিছু, আমি কি করব, আমাকে যেন সবাই আমার পাবলিক পোস্ট করছি, আমি ধরো আমাকে এবারে আমি যদি আমার নিজের নেটের সমস্যার জন্য আমাদের অনুষ্ঠানটা মাঝখানে বন্ধ হয়ে গেছে। মিতালিদির সাথে যোগাযোগ করতে পারছি না, কারণ ওনাকে একটা ইনভিটেশন পাঠানো আছে আর ইনভিটেশন পাঠানো যাচ্ছে না, খুব দুঃখিত। আমি জানি না মিতালিদি আর যোগ হতে পারবেন কিনা, যুক্ত হতে পারবেন কিনা। তো সেক্ষেত্রে
হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু মিতালি দিকে ইনভাইট করা যাচ্ছে না, সেটা একটা বড় সমস্যা। আহ, আমি জানি না মিতালি দি আর আসতে পারবেন কিনা, কারণ আমি কোনো ইনভিটেশন আর পাঠাতে পারছি না। সেই অপশনটা মিতালি দির ক্ষেত্রে সেই অপশনটা বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যতক্ষণ না মিতালি দি আসতে পারছেন, আমি জানি না উনি আর আসতে পারবেন কিনা। তো সেক্ষেত্রে আমি আরও আজকে কলমে মিতালিতে আরও বেশ কিছু ভালো কবিতা আমরা দেখেছি, তার মধ্যে থেকে আর একটি কবিতা আমি ততক্ষণ পাঠ করছি। তার মধ্যে যদি মিতালি দি আসতে পারেন তো ভীষণ ভালো হয়। আমি চাইছি মিতালি দি আসুন। আমি অসীম দাস তার একটি কবিতা পড়ছি। স্বাধীনতা নয় কুঁড়ি ঝরে পড়া পতাকার পথ, স্বাধীনতা মানে মানব বিমানে শান্তির পারাবত। স্বাধীনতা নয় বৎসরান্তে কবিতা লেখার ধুম, স্বাধীনতা মানে সক্রেটিসের হেমলক দানে ঘুম। স্বাধীনতা নয় কুচকাওয়াজ আর ভাষণের ঝনাঝন, স্বাধীনতা মানে অন্যায় হলে কিছুতেই মানব না। স্বাধীনতা নয় দলবদলের খোলা পথে লেনদেন, স্বাধীনতা মানে সচল শিক্ষা, সকলের হাতে পেন। স্বাধীনতা নয় পুনরাবৃত্তি সংখ্যাগুরুর জয়, স্বাধীনতা মানে মুক্তমনার বৃদ্ধিতে বরা ভয়। স্বাধীনতা নয় তোষণ দূষণে অভিমত চুপচাপ, স্বাধীনতা মানে অশিক্ষা নয় কুশিক্ষা অভিশাপ। স্বাধীনতা নয় দেশের কিংবা জাতির মুক্তাকাশ, স্বাধীনতা হয় দেশের কিংবা জাতির মুক্তাকাশ। স্বাধীনতা মানে বিশ্বমানব রবীন্দ্রনাথের শ্বাস। তো আজকের কবি আজকের পরিবেশে বসে যেটা লিখছেন, তো সেটা সম্পর্কেই মানে তাদের কলম কিন্তু আজকের প্রেক্ষিতে গর্জে উঠছে। আর আমার এক বন্ধু গায়ত্রী গাঙ্গুলি, পেশায় তিনিও শিক্ষিকা, তিনি একটি স্বাধীনতা নিয়ে কবিতা লিখেছেন। তারটি অন্যরকম। স্বাধীনতা মানে মুক্তির প্রয়াস, চিন্তার সাথে যুক্তি মিশুক, প্রাণ ভরে নেব শ্বাস। নারী মুক্তি এর কি যুক্তি? মানুষের মুক্তি চাই যে আজ, স্বাধীনতা দিবস নয় উৎসব, উৎসাহ ভরে করব কাজ। মন কারাগারে বন্দি যে সবাই, ধর্মই তাহার গণ্ডি টানে। জাতপাত নিয়ে বেঁচে আছি, কুঁকড়ে গেছে মুক্তির মানে। যুক্তিহীন প্রথাগুলো ভাই বলি দিতে হবে মায়ের নামে। আসুক বাধা চলবো এগিয়ে, কোনো প্রলোভনে যাব না থেমে। মন্দির মসজিদে কি গির্জায় ভাই দরকার নেই ভারতবর্ষে। মানুষ যে মোরা এই পরিচয়, পতাকা তুলব গাইব হরষে। তো সেই সব জায়গাতেই দেখুন আপনারা, প্রত্যেকেই কিন্তু আমরা সেই মানবতারই গান গাইছি। কেউ আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারুর গান গাইছি না, মানবতার গানই আমাদের গাইতে হবে, এটাই আমাদের শেষ কথা। আরেকটি কবিতা পাপড়ি চ্যাটার্জি, কলমে মিতালি পরিবারের, তারই সুন্দর লিখেছে। পাপড়ির চোখে আবার স্বাধীনতাটা অন্যরকম। আমরা আসছি লেখিকা কবি পাপড়ি চ্যাটার্জির স্বাধীনতা কেমন সেটা জেনে নিতে। স্বাধীনতা এ কি? তোমার কাপড় কোথায়? সারা শরীরে আজ নির্যাতনের দাগ। তোমার যে জন্মদিন আজ, পথ পথ করে উঠছে পতাকা,
শহীদের মুখ ঢেকে দিয়েছে মালা। ভারত আমার ভারতবর্ষ গানে, ভারত আমার ভারতবর্ষ গানের সুর তুলেছে কত ঠোঁট, কিন্তু তুমি যে আজ নগ্ন। স্বাধীন মেয়েটি পুড়ে যায়, স্বাধীন ছেলেটি মেনে নেয় ভবিতব্য। স্বাধীন শব্দরা কারাগারে গুমরায়, মা সেও স্বাধীনতা খোঁজে বৃদ্ধাশ্রমে। স্বাধীনতা, দেখো দেখো পতাকা উঠছে। তোমার মৃতপ্রায় শরীরে পেরেক ঠুকে বানানো হচ্ছে ম্যানিকুইন। একটা একটা কাপড় দেবে আমায়, দেবে দেবে এক টুকরো স্বাধীনতা দেবে। অস্ফুট স্বরে বলে উঠলে তুমি। বন্দে মাতরম ধ্বনিতে তখন উৎসবের মেজাজ। অভুক্ত ছোট্ট ছেলেটি পতাকা নিয়ে মাকে বলল, আমায় আমায় একটু স্বাধীনতা দেবে, খাবো, বড্ড খিদে পেয়েছে। স্বাধীনতা, স্বাধীন স্বাধীনতা, আরো আরো একবার পরাধীন হলে। পাপড়ির চোখে স্বাধীনতাটা আবার অন্যরকম। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি স্বাধীনতার আরেকটি কবিতা, আজকের কবি রমা চংদার, আমি রমার একটি কবিতা পড়ব। রমার কবিতা পড়ার পরে আমার কিছু আরতি আছে, সেই আরতিটি আমি ভারত মাতার কোলে যে সমস্ত আমাকে কৃতিকণা শুরু করেছিল নারীদের কথা নিয়ে, তো আমি সেটি একেবারেই বলার চেষ্টা করব। আমার একটি সবার কাছে আরতি আছে। তো আমি আমার বান্ধবী কবি প্রিয় রমার কবিতা, রমা চংদারের কবিতা, তার চোখে স্বাধীনতা। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো শিশুর খেলার মাঠে। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো জীবনের সংকটে। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো চলন্ত ট্রেনের ভিড়ে। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো হকার মার্কেটে। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো কোম্পানির বন্ধ গেটে। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো ঝালমুড়ির ঠোঙায়। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো দর্জির মেশিনের ঘোরানো চাকায়। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো কফি হাউসের আড্ডায়। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো বধূবরণের বরণ ডালায়। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো সর্বদলীয়ের এক মতে। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো শিক্ষিত মানুষের হাতে। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো ধর্মের বর্ম খুলে মানবতার গানে। প্রিয় স্বাধীনতা, তুমি ফিরে এসো যেখানে ভালোবাসার বই চলে উজানে উজানে। রমার কবিতা, রমা চংদারের কবিতা। তো আমরা কৃতিকণার সঙ্গে যখন প্রথমে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম, তখন আমাদের আলোচনায় ছিল যে যেহেতু কলমে মিতালি একটি সাহিত্য পত্রিকা, তাই সেই পত্রিকার মানে আমরা যে প্রেক্ষাপটটা দেখি, তাহলে এই স্বাধীনতা দিবসে বা স্বাধীনতাকে নিয়ে লেখক কবিদের যে ভাবনা চিন্তা, বা সেই সময়কার সেই ব্রিটিশ শাসনে সেই সময়কার লেখক কবিরা বা বিভিন্ন পত্রপত্রিকা, তখনও তো ছিল যুগান্তর, সন্ধ্যা, সঞ্জীবনী, বিভিন্ন পত্রিকা ছিল, হ্যাঁ, তারাও গর্জে উঠেছিল, তাদের প্রতিবাদ, তাদের লেখনী গর্জে উঠেছিল। তো কাজেই আমি শুধু একটা কথাই বলবো, যেহেতু কৃতিকণা নারীদের নিয়ে প্রথমেই নারী স্বাধীনতা নিয়ে কথা বলেছিল, আমি একটা কথাই বলবো যে আমরা আমাদের বাচ্চাদের একটু স্বাধীনভাবে বেড়ে উঠতে যেন দিই। বাচ্চাদের স্বাধীনভাবে বেড়ে ওঠাটা খুব দরকার। আমাদের না হওয়া, আমাদের না পারা কাজগুলো আমরা ছোট্ট ছোট্ট শিশুগুলোর উপর যেন চাপিয়ে না দিই। আজকে ভারতবর্ষের কি নেই, যে ভারতবর্ষকে লুণ্ঠন করে ব্রিটিশরা রাজা হয়ে গেল, যে ভারতবর্ষকে লুণ্ঠন করে বিদেশি মুসলমানরা ধনী হয়ে গেল, সেই ভারতবর্ষে কি নেই? অনেক সম্পদ আছে। আজকে ভারতবাসীর
সন্তান ভারত, আমরা কেন ভারতীয় হয়ে আমাদের কৃতি সন্তানদের কেন আমরা বিদেশের হাতে বিক্রি করে দিচ্ছি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হ্যাঁ, বিভিন্ন কর্মক্ষেত্রে যারা রয়েছেন, হ্যাঁ, টিচার থেকে আরম্ভ করে তারা সবাই ভালো ভালো এখানে ভারতবর্ষে তাদের শিক্ষাগত যোগ্যতা তৈরি করছেন, ভারতবর্ষের জল হাওয়া ভারতবর্ষের শেকড়ে বেড়ে উঠছেন, কিন্তু তারা চলে যাচ্ছেন। তাদেরকে আমাদের ভারত সরকার কেন ধরে রাখতে পারছেন না? সেই কৃতি সন্তানদেরকে কেন ভারতের সন্তানরা বিদেশিদের হাতে বিক্রি হয়ে যাচ্ছে? সেখানে কি আমাদের স্বাধীনতা কোথাও না কোথাও একটু ক্ষুণ্ণ হচ্ছে না? কোথাও স্বাধীনতা সেখানে থেমে যাচ্ছে না? তো সেটাই বলবো যে এই সমস্ত সন্তানদের তোকে প্রথম হতেই হবে, তোকে সাঁতারে ফার্স্ট হতে হবে, তোকে গানে ফার্স্ট হতে হবে, তোকে আঁকায় ফার্স্ট হতে হবে, তোকে বড় জায়গাগুলোতে নয়, তাদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ হতে বলে শেখা। হ্যাঁ, আজকে যে এত হানাহানি দলাদলি কেন জানেন তো? আমরা না প্রকৃত শিক্ষা থেকে বেরিয়ে আসছি। আমরা দেশকে ভালোবাসতে শেখাচ্ছি না, আমরা আমাদের বাইরের পরিকাঠামো সেটাকে ভালোবাসতে শেখাচ্ছি, আমাদের ভোগ বিলাস ব্যসন সেটাকে ভালোবাসতে শেখাচ্ছি। কৃচ্ছ সাধন কি জিনিস আমাদের বাচ্চারা শিখছে না। তো কাজেই তাদেরকে সেই মতো করে বেড়ে উঠতে দেওয়া হোক। আমার যতদূর মনে হয় যে এই যে আজকে আমরা কম্পিউটার ব্যবহার করছি, তার যে ওয়ার্ডগুলো সেটাও কিন্তু সেই ভারতে কি নেই, সংস্কৃত শব্দটাও তো ভারতেরই শব্দ। সেই আজকে ইউরোপীয় বিভিন্ন দেশেও কিন্তু সংস্কৃত শব্দকে ব্যবহার করা হচ্ছে। কম্পিউটারের যে লেটারগুলো সেটাও তো সংস্কৃত থেকেই এসেছে। আজকে আর্যভট্ট, চরক, সুশ্রুত তারাও তো ভারতবর্ষেরই ছিলেন, তারা তো ভারতবর্ষেরই মানুষ ছিলেন। তো ভারতবর্ষ কম কিসে যে আমাদেরকে আমাদের সুসন্তান, কৃতি সন্তান, ভারত সরকারের রাজ্য সরকারের যারা অনুদানে পড়াশুনো করছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ডাক্তারি পড়ছেন, হ্যাঁ, অধ্যাপক হচ্ছেন, গবেষক হচ্ছেন, বিজ্ঞানী হচ্ছেন, তারা কেন ভারতকে না দিয়ে বিদেশে চলে যাবেন? সেখানে আমার মনে হয় খানিকটা স্বাধীনতা হয় ক্ষুণ্ণ হচ্ছে, খর্ব হচ্ছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে ভারত সরকারের কাছে একটাই আবেদন, আমাদের দেশের কৃতি সন্তানদের ধরে রাখার চেষ্টা করুন। ভারতবর্ষ আরও উন্নত হবে, ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সবাইকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। পড়ে শোনাই কবি মেনকা বিশ্বাসের স্বাধীনতা। অন্যরকম ভাবে স্বাধীনতা দেখতে পেয়েছেন, দেখাতে পেয়েছেন, ভালো লেগেছে আমার। আমি যতক্ষণ না দিদি এসে পৌঁছাচ্ছেন আমি কবিতাটি পড়ি। স্বাধীনতা ছিল অবাধ অপার, ছিল না কোনো শাসন বাঁধন। বড় হয়েছি, কৈশোর পেরিয়েছি মামার বাড়িতে মাসিমায়ের কাছে। মামার বাড়িতে বড় আবদার, সেটা সবাই জানে। ছোটবেলাতে স্বাধীনতা দিবস পালন করেছি অনেক, আনন্দ উৎসব কত ছিল আয়োজন। তারপর ভালোবাসার আকর্ষণে নিজেকে খুললাম বেঁধে সংসার জীবন। স্বাধীনতা গেল চলে পরাধীনতার বন্ধন। এখন তো চেয়ে দেখি সারা বিশ্ব আমারই মতো, নীতি নব অত্যাচারে জর্জরিত শরীর, খুনোখুনিতে রক্তে ভেজা মাটি, চারিদিকে ধ্বংস, মাতন, বিস্ফোরণ। মর্মাহত মন দেখে স্বাধীনতার অপতন সারাক্ষণ, দুর্দশাগ্রস্ত অস্তিত্বহীন বিপর্যস্ত জীবন। আজ স্বাধীনতা দিবসের নতুন প্রত্যুষে সকলকে করি আমন্ত্রণ। মিলেমিশে আমরা সকলে হিংসা, দেশ, ক্ষোভ, বিক্ষোভ ভুলে স্বাধীনতাকে করি চিরবন্ধন মুক্ত, উজ্জ্বল, স্বাধীন। জাতি, ধর্ম, ভেদাভেদ ভুলে ভালোবাসার শান্তি পতাকা তলে মুক্ত কণ্ঠে গাই জীবনের জয়গান। বাসভূমি হোক সুরম্য, সুরাসুর বিহীন, নব সূর্যোদয়ে ভরে উঠুক সবার প্রাণ। ভারী সুন্দর কবিতা, আমার ভীষণ পছন্দ হয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি দেবযানীর কাছ থেকে অনুমতি নিয়ে এই কবিতাটি চেয়ে নিয়েছি তার কাছ থেকে, যে আজকে আমি কলমে মিতালির অনুষ্ঠানে এটা পাঠ করব। তো কবিতাটির নাম অনির্বাণ। স্বাধীনতা, তুমি কদম গন্ধে এসো, শেষ শ্রাবণের জলধারা হয়ে বিরতিকে ভালোবেসো। দুঃস্বপ্নের অতি মারি মুছে চিতা ও কবরে শেষ শোক খুঁজে ভরে
করবি, দুই ফুল সাদা পবিত্রতায় হেসো, আলোর আকাশে স্বাধীনতা, স্বাধীনতা তুমি এসো। শুষে নিয়ে যেও স্খলিত দীর্ঘশ্বাস, দুদণ্ড বসো মগ্ন ভাবনা রেখায়, বিশ্রামে থাক দেনাও পাও না থাকা, সযত্নে রেখো আজন্ম ইতিহাস। স্বাধীনতা তুমি ওই ছেলেটার ঘরে, দিয়ে এসো রোজ মোটা ভাত এক থালা, জৈব কুলের শাখা ভরা ডাল দিও, যে মেয়েটা রোজ পথে ঘুরে বেচে মালা। স্বাধীনতা তুমি মৃত মুনিয়াকে বলো, ন্যায় ও সত্যে আজ বাঁচে তার বালা। তেরাঙা শপথ নিয়ে এসো ঘরে ঘরে, মিথ্যা স্বপ্ন জালে বুনে যারা মরে, তাদের শোনাও আগুন থামার গান। দুগ্ধ চাষির খড়কুটো অভিমান ক্ষমা নেই তার, প্রাণ চুষে খেলো যারা, ঘর ছাড়াদের ঠিকানা মুছেছে কারা। উত্তর নিয়ে নয়াঞ্জলির ধারে পতাকা ওড়াবো, জয় হিন্দ ঘরে ঘরে। ডেকে বলে যাব ভালোবাসা নিয়ে যারা, কফিনের বুকে ফুলে ফুলে জালে তারা। অনির্বাণ ও দেদীপ্যমান আলো, স্বাধীনতা তুমি ভালো থেকো, থেকো ভালো। আইনে মোছে না নারী পুরুষের ভেদ, মানবতা চাই আদরের ফোটে ফুল, শিক্ষার আলো জেলে দিও প্রতি ঘরে। বেলা 10টায় হাসি খুশি স্কুল, মহামারী শেষে আবিরে রাখিতে বেঁধো, প্রাণী গান একটু বিষ মুছে নিচ্ছেন। অনিতা আয়েশা বন্ধুতা নিচ্ছে, কালো মানুষের জয় লিখো ঘাসে ঘাসে, কালো মেয়েটার শিশুকে রেখো না দিন, নোনা সাজটুকু থাকুক পান্তা ভাতে, আমার ভারত বেঁচে থাক প্রতিদিন। স্বাধীনতা শুধু একটা তারিখ নয়, শিরায় শিরায় জেগে থাকে প্রতিদিন। অসংখ্য ধন্যবাদ দেবযানীকে, বড় ভালো কবিতা লিখেছো তুমি। আমি আজকে এটা সকলকে পড়ে শোনাতে পেরে সত্যি খুব খুশি হয়েছি। আমরা দিদিকে, মিতালি দিকে এবং স্নেহাশিস দাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কলমে মিতালির তরফ থেকে বাকি সকল দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদের যারা আজকে আমাদের সাথে ছিলেন এই স্বাধীনতা দিবসের সন্ধ্যায়, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে